হয়েছে না? তাহলে কি ছিল প্রথমে এখান থেকে ইনস্টল করছিলা? জি স্যার। করে দেখছো? জি পারছো? পারছি স্যার। এটাতে গেলাম জামালার জন্য বলতেছে আবার স্কুল কমান্ড লাইনে গেলাম। স্যার কি ধরো এখান থেকে করি আমার এরর বলবো না আমার। পারতেছে না। তাহলে কি হবে? কানেক্ট না, কানেক্ট সিস্টেম স্ল্যাশ যেটা পাসওয়ার্ড দিয়েছে সেটা, ঠিক আছে? সিস্টেম কি হলো? কানেক্ট হলো। তো ওই জন্য ট্যাবল তৈরি করছিলাম, দেখি সেটা কি ছিল। সিলেক্ট স্টার ফ্রম STU তৈরি করছিলাম। এটা ওটা আমি ড্রপ করব, মানে কেটে দিব। কমান্ড দেখো, ড্রপ STU। দেখাচ্ছে STU নামে তো স্টুডেন্ট আছে আইডি, ভ্যালিড ড্রপ অপশন। আচ্ছা, আটটা তৈরি করি। টেবল তৈরি সিস্টেমটা বলো তো একটু। ক্রিয়েট টেবল, ক্রিয়েট টেবল, নাম দিলাম ধরো ডক্টর, ঠিক আছে? ক্রিয়েট টেবল ডক্টর, কি কি থাকবে? আইডি থাকবে না? আইডি কি হবে? নাম্বার না? সাইজ কত দিব? 12 দিলাম, কমা দিয়ে। এরপর নেম থাকবে না? নেম কি হবে? ক্যারেক্টার না? ক্যারেক্টার কত হবে? 12 দিই। আচ্ছা 20। তারপর নেম আর হলো ধরো স্যালারি, ঠিক আছে? স্যালারি নাম্বার কি দিব? 12। এই দিয়ে একটা টেবল কি করলাম? ক্রিয়েট করলাম। টেবল ক্রিয়েটেড, ঠিক আছে? এবার কি করব? ডাটা ইনসার্ট করবো এটার মধ্যে। তাহলে দেখো কি করতেছি, ইনসার্ট ইনটু ডক্টর ভ্যালুস, ইনসার্ট ইনটু ডক্টর ভ্যালুস। প্রথমে কি? আইডি না? 101। এরপর কি? নেম না? তাহলে নেমের কোটেশন ইউজ করতে হবে, মিস্টার হাবিব, শেষ করতে হবে কমা দিয়ে। স্যালারি না? স্যালারি কি দেব? ধরো দিলাম 15,000, ঠিক আছে? স্যালারিতে কেন কমা দিব? শুধুমাত্র ক্যারেক্টার বা ভার ক্যারেক্টার হলে। তাহলে দেখো এখন একটারও ক্রিয়েট হয়েছে না? এবার দেখো কি করতেছি, সিলেক্ট স্টার ফ্রম ডক্টর, দেখছো? 101 মিস্টার হাবিব, স্যালারি কত? 15,000। এবার চাইলে আমি আরেকটা ইনসার্ট করতে পারি, হাবিব না দিয়ে আইডি দিলাম কত? আইডি যখন 101 দিয়ে এটা নিবে, যেহেতু আমি প্রাইমারি কি করি নাই, ঠিক আছে? এটা দিলাম মিস্টার করিম দিয়ে কি করলাম? ইনসার্ট করলাম। দেখো আবার সিলেক্ট স্টার ফ্রম ডক্টর, দুজনের ভ্যালু এন্ট্রি হলো। এতটুকু কাজ দেখেছি না কতদিন? আচ্ছা এটা কই পুশ দিব, ইয়া দিব, পজ দিব, কন্ট্রোল F11, কন্ট্রোল হয়েছে? হয়েছে তো? হয়েছে না? হয়েছে নাকি? হুম, দেখাচ্ছে না কি? মনে হচ্ছে হয়েছে।
দেখো তো, এটা দেখো, বাদ দিলাম। গত একটা অ্যাকাউন্ট করছি না স্টিউ নামে, এটা আমি কি করব, ডিলিট করব, দেখার দরকার নেই, আমার রাখার দরকার নেই। এটা কি করব, ড্রপ ড্রপ টেবলের নামটা দিতে হবে না, এটাকে টেবল দিতে হবে, টেবল স্টিউ, টেবল ড্রপ। আর পাবা না, দেখো এটা লিখলেও, সিলেক্ট স্টার ফ্রম স্টিউ, স্টিউ টেবল, স্টিউ দেখবা কি বলে, টেবল অর ভিউ ডাজ নট এক্সিস্ট, ওই নামে কোনো টেবলই নেই, ওটা লিখে দিচ্ছে। ওটা লিখে দিছে, কাটি ফেলছি যে, কারণ ড্রপ করে ফেলছি না। আর আমি ডক্টরটা ড্রপ করবো, দেখো এখন ডক্টরটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এখানে ড্রপ করবো, রাখবো না। কি করতেছি, এবার দাও, তাহলে দুটো টেবলে কেটে দিছি, বুঝে গেল, দুটো টেবল ক্রিয়েট করছি, দুটো টেবল ড্রপ, ড্রপ মানে কি, ডিলিট করে দাও, কমান্ড এটা মনে রাখবা, ড্রপ টেবল, টেবল নেম, ফরম্যাট হলো ড্রপ টেবল, টেবল নেম। তোমার ল্যাপটপ আনছো, তাহলে তৈরি করা যাবে না, আমি দেখো দ্রুত করে আবার তৈরি করতেছি, যেহেতু আমার তৈরি করা ছিল, ঠিক আছে। ক্রিয়েট টেবল, কি করব, এটা ক্রিয়েট করতেছি, আবার দেখো ক্রিয়েট টেবল ডক্টর, আবার করতেছি, করলাম না, ভ্যালু সেট করতেছি, করলাম, ভ্যালু নিলাম, আবার দিলাম, হ্যাঁ আরো কি দিয়ে আনতেছি, আগের গুলো, আগের কমান্ড গুলো আনতেছি, তুই করলাম না, আবার দেখো ডক্টর আসছে। এবার আমি কিছু কি করব, কোয়েরি করব, এখানের মধ্যে কিছু কোয়েরি করব, সেটা কি, ধরো চাচ্ছি আমি এরকম সিলেক্ট, স্যার রো গুলো তো থেকে গেছে, কই এই যে আমি আনছি যে আবার আবার ক্রিয়েট করছি যে, আবার করছি নতুন ভাবে ক্রিয়েট। তাহলে দেখো কি করতেছে, আমি এখানে শুধু যাচ্ছি আইডি দেখবো, শুধু নাম দেখবো, স্যালারি দেখবো, আর কিছু না, আইডি দেখার দরকার নেই, বা শুধু আইডি দেখবো আর স্যালারি দেখবো। এই জন্য বলতেছি সিলেক্ট, কি করব, আইডি কমা স্যালারি, ফ্রম কোড থেকে, ডক্টর নামের টেবল থেকে না, ডক্টর 101 এর স্যালারি 15,000, 102 এর স্যালারি 15,000, কুয়েরি করলাম না। এখন যদি শুধু আমি আইডি এবং নাম দেখবো, স্যালারি দেখবো না, তাহলে কি করব, কিছু করতে হবে না, এখানে স্যালারি জায়গায় কি দিব, দেখছো কোয়েরি করতেছি, এটাকে বলে কোয়েরি। 101 মিস্টার হাবিব, 102 মিস্টার কোয়েরি, আটটা ভ্যালু ইনসার্ট করি, সেটা কি 103 মিস্টার জামাল, জামাল ডাক্তার হয়ে গেছে, দিলাম কত, 20,000, ঠিক আছে, ইনসার্ট করলাম, 1 রো ক্রিয়েটেড। এবার আবার দিতেছি ভ্যালুগুলো, দেখো সিলেক্ট স্টার ফ্রম ডক্টর আসছে, সিলেক্ট স্টার ফ্রম ডক্টর আসছে, পুরোটা বুঝে গেল। এবার দেখো কি করতেছি, সিলেক্ট, আরটা করে দেখো, সিলেক্ট স্টার ফ্রম ডক্টর নামে টেবল না, ডক্টর ওয়ার, যেখানে, যেখানে কি স্যালারি হলো, স্যালারি হলো কত, ইকুয়াল টু 20,000, কার স্যালারি 20,000, যদি এমন বলি স্যালারি ইকুয়াল টু লেস দেন 20,000, স্যালারি লেস দেন 20,000, আমি এবার করি, তাহলে ওইগুলা শো করবে। হ্যাঁ 20,000 কম গুলো আমি কোয়েরি করতেছি, আমি টেবল থেকে কোয়েরি দেখাচ্ছি, তোমাকে বললো যে তোমার বস যে দেখো তো কাদের স্যালারি 20,000 এর কম, কোয়েরি করে দেখে ফেললাম, বুঝে গেল। আচ্ছা আরেকটা কোয়েরি করি,
ওয়্যার যেখানে আইডি যার কত আইডি ইকুয়াল টু 103, তো আইডি 103 সেটাকে কি করতেছি কোয়েরি করতেছি। দেখো 103 কার মিস্টার জামাল। একইভাবে যদি আমি এ দিই 102 দিই মিস্টার করিমের, 101 দিই হাবিব। মিস্টার হাবিবের। তাহলে আমরা তিনটা কোয়েরি দেখলাম না, তিনটা কোয়েরি দেখলাম, টেবল ক্রিয়েট দেখলাম, টেবল ড্রপ দেখলাম। পুশ দিই। যদি আমাদের কি করতে হয় সবগুলো কোড কপি করতে হয়, যা যা কাজ করছি এতক্ষণ, এডিটে যাবা, সিলেক্ট অল দিবা, এন্টার দিবা, কপি হয়ে গেছে। এখন কি করবা, নোটপ্যাড চালু করবা, চলে আসছে যতগুলো কাজ করছি। আমার এটা তো সেটাই, ঠিক আছে। আজকের যত কাজ সব থাকবে এরকম, বাট কিছুক্ষণ পরপর করতে হবে। কেন করতে হবে, চলতেছে। কি করার জন্য বলছে যে যদি কোনো কাউকে কি করতে চাই, ডিলিট করতে চাই, এরকম বলছিল না? তাহলে দেখো জিনিসটা কি, আমার ডক্টর না, ডক্টর টেবল না, সেটা স্টার্ট ফ্রম ডক্টর আছে কজন, তিনজন না। চাচ্ছি আমি 102 নামে মিস্টার করিমকে কি করব, ডিলিট করব। তাহলে কি করব, ডিলিট টেবল এর জন্য ড্রপ, বাট আমি টেবলের একটা রোকে কি করতেছি, ডিলিট করতেছি। ডিলিট ফ্রম টেবল নেম কি, ডক্টর, হাবিব। ওয়্যার দেখবে আমি নেক্সট টাইম চলে আসছি, আইডি 2 নাম্বার লাইন চলে আসছি, সমস্যা নেই। যদি বেশি বড় হয়ে যায় লাইনটা এদিকে চলে আসে তখন এন্টার দিয়ে চলে যাবা। আইডি ইকুয়ালস টু 102 চলে গেছে। দেখো কিবোর্ডে কোনটা টিপছেন দেখতে। এই তো দেখো না এই আপ ডাউন এগুলো। আপডাউনগুলো, এই দেখো 101 103 আচ্ছা স্যার, এখন 103 কে আমি 100 ইয়া করতে যাচ্ছি, আপডেট করা যাবে। যদি প্রাইমারি কি দিতাম পারতাম না, যেহেতু প্রাইমারি কি কিছু ইউজ করি নাই, করা যাবে। কিভাবে করব, আপডেট ডক্টর, আপডেট ডক্টর, টেবলের নাম কি ডক্টর না, আপডেট ডক্টর। কি কি চেঞ্জ করব, আইডি চেঞ্জ করব নাকি নেম চেঞ্জ করব, আইডি আইডি, আইডি ইকুয়ালস টু কত হবে, কার আইডি স্যার এখানে? দিচ্ছি তো, সেট সেট আইডি ইকুয়ালস টু 102, আইডি কত সেট করতেছি 102, where name equals to কে, জামাল। জামাল না, বড় হাতের তো এটা মনে হয় নাকি ছোট হাতের, প্রথম অক্ষর বড় হাতের না, জি স্যার। মিস্টার জামাল। স্যার এটা এমটা এমটা এমটা, হ্যাঁ এমটা হচ্ছে যে 0 রো আপডেটেড, কি কারণে হলো, হলো না তো স্যার। জামালের যেটা স্যার মানে হ্যাঁ এটা মানে ঠিক। জামালের যেটা বলা হতো। জামালের যেটা ছোট হাতের না, এই দেখছো, এই কারণে দেখছো মিলতেছে না, মিলে নাই এই কারণে। তাহলে কি করবো, এটা খুঁজে বের করি নাকি আবার লিখবো, আপডেট ডক্টর। এবার আসো খুঁজে খুঁজে বের করি। দেখছো সেট আইডি 102, তাহলে কার, জামাল না, দেখছো ছোট হাতের বোধহয় এই কারণে জামাল, 1 রো আপডেটেড। এবার দেখো সিলেক্ট স্টার ফ্রম ডক্টর, 101 102, তাহলে আপডেট করাও শিখলাম, কি করা শিখলাম, কি করলাম, ট্যাবল ক্রিয়েট করতেছি, ক্রিয়েট ট্যাবল
অ্যাকাউন্ট, টেবলটার নাম কি? অ্যাকাউন্ট টেবল। আচ্ছা, এভাবে দিতে পারো, অথবা নেক্সট লাইনে চলে যাওয়া যায়। ঠিক আছে, তাহলে কি হবে? আইডি, প্রথমে আইডি না, অ্যাকাউন্টে কিন্তু আইডি থাকে। আইডিটা কি হবে? নাম্বার না? নাম্বার কত দিব? 12, কমা, কমা দিব? কমা দিব না, যেহেতু আমি এখন প্রাইমারি কি ইউজ করবো, আমার আইডিটা হলো ইউনিক। তাহলে কি দিব? স্পেস দিয়ে প্রাইমারি কি 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 দিলাম? প্রাইমারি কি। এবার কমা দিলাম। এরপর কি থাকবে আইডির পরে? নেম না? নেম, নেম দিলাম কি? দেখো, ভারকার 2, ভারকার একটা 2, ভিতরে কত দিব? সাইজ কত দিব? 20, নাম একটু বড় সড়ো হয়, আর তো প্রাইমারি কিউজ করা দরকার নাই, কমা। এরপর কি লাগবে? এবং আরেকটা বাউন্ড দিব, নেম ভারকার 20। যদি আমি এটা না দিই কি হবে জানো? তুমি চাইলে নেম না দিয়ে চলে যেতে পারবা, নেম না দিও চলে যেতে পারবা। আর এমন একটা জিনিস দিব যাতে তুমি কিছুটা দিতে হয়, খালি রাখতে পারবা না। তাহলে কি দিলাম? স্পেস দিয়ে নট নাল দিতেই হবে, খালি রাখতে পারবা না, ট্যাবল খালি রাখা যাবে না। দিলাম কমা। হ্যাঁ, ওই নট নাল দিছি, বাউন্ড দিয়ে দিছি আমি, দেখো বাউন্ড দিচ্ছি। আচ্ছা, তারপর দেখো কি দিলাম? আটা দিলাম ভিআইডি, ধরো এটার নাম দিলাম ভিআইডি, এটার নাম দিলাম কি? ভারকার 2 কত? 20, ভারকার 2, দুইটা আইডি, একটা আইডি, একটা নেম, আরটা দিলাম ভিআইডি, একটা আইডি দিচ্ছি আর কি, ভারকার 2। এটা এটা কি দিব? ইউনিক কি ইউজ করছি? প্রাইমারি কি, ডুপ্লিকেট কি, ইউনিক। কমা দিলাম। আচ্ছা, ব্যালেন্স, BALANC, ব্যালেন্স মানে কি? কত টাকা আছে। ব্যালেন্স দিলাম। নাম্বার, নাম্বার কত? 12, ঠিক আছে। 12 দিয়ে, 12 দিলে শুধু হবে না, দশমিক হতে পারে না? তাই 12 পর দশমিক কত হবে? 2টা, দশমিকের পর 2 ঘর, এর বেশি দেওয়া যাবে না। অর্থাৎ 1200.02, 1200.50 এরকম, এই জন্য 12,2 দিলাম। আচ্ছা, এবার আসো, যেটা হচ্ছে কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট মিন্স কি? একটা আমি কি দিচ্ছি? একটা লজিক ইমপ্লিমেন্ট করতেছি। এই যে বললাম ব্যালেন্স এত টাকা হতে হবে, এত কম দেওয়া যাবে না, এটাকে বলে কনস্ট্রেন্ট। কি বলে? কনস্ট্রেন্ট, CONSTRAINT, কনস্ট্রেন্ট। নাম দিলাম C3, তার নাম হলো C3। চেক করবে কি? CHECK, চেক করবে ব্যালেন্স গ্রেটার দেন অর ইকুয়াল টু, ধরো 600 কিনা, 600-র কম যদি 599 টাকাও দাও দিবে না, দিয়ে দেখবা। ঠিক আছে, দিলাম। অনেক বড় হয়ে গেছে, আমার পরের লাইনে নেওয়া দরকার ছিল, এরর হয়েছে। আচ্ছা, মিসিং রাইট প্যারেনথেসিস, ব্যালেন্স নাম্বার কনস্ট্রেন্ট সব তো ঠিক আছে। হ্যাঁ, একটু দাঁড়াও, ক্রিয়েট টেবল অ্যাকাউন্ট না, ক্রিয়েট টেবল অ্যাকাউন্ট দিলাম। 2 নাম্বার লাইনে কি দিলাম? এটা পুরোটা না, এটাকে অর্ধেক করি। প্রাইমারি, প্রাইমারি কি কমা দিছি না? ও, আবার করতে হবে। ক্রিয়েট টেবল অ্যাকাউন্ট, বিভাগ তো করতে পারতেছি না, এবার আলাদা আলাদা করতে হবে। প্রথমে ভুল করছি, কি করলাম? প্রাইমারি কি, কমা দিলাম। এটা হচ্ছে কি? আইডি নিল,
PRIMARY, ঠিক আছে? প্রাইমারি হোম PRIMARY, তারপর হচ্ছে কি নেম, প্রাইমারি কি নেমটা কি নিলাম? না স্যার হুম, প্রাইমারি কির মধ্যে না স্পেস হবে না। ভার্কার 2 কত নিলাম? 20, ঠিক আছে, কমা দিলাম। এটাকে বললাম যে নট নাল, নট নাল। ডাবল NULL, নট নাল, কমা দিলাম, ঠিক আছে। ভিআইডি, ভিআইডি কত দিছি? ভার ক্যারেক্টার 2 কত? 20। এটা হচ্ছে আমার কি ইউনিক না? UNIQUE, ইউনিক দিলাম, কমা দিলাম। এরপরে কি? ব্যালেন্স, BALANCE, ব্যালেন্স দিয়ে কি দিলাম? নাম্বার, নাম্বার কত হবে? 12,2, ঠিক আছে। হ্যাঁ, আইডিটা প্রাইমারি দিছি, এটা ইউনিক দিছি, এই দুইটাই আইডি, এটা প্রাইমারি কি ইউনিক কি, ঠিক আছে। তাহলে ব্যালেন্সটা কি দিলাম? নাম্বার 12,2, কমা দিলাম। এখন ইউজ করবো কি কনস্ট্রেন্টস, CONSTRAINT স্পেস C3 চেক, CHECK, যেখানে হচ্ছে BALANCE, ব্যালেন্স গ্রেটার দেন ইকুয়াল টু কত? 600 দিলাম, ঠিক আছে। শেষ করলাম, পুরোটার শেষ করলাম। দেখাচ্ছে কোথায় প্রাইমারি কি, অর্থাৎ মিসিং প্যারেন্থেসিস বলছে প্রাইমারি কিতে, ঠিক আছে। PRIMARY, ভুল কোথায় হলো বুঝতেছি না, একটু দেখি, হইতেই পারে। দিলাম, এটা না প্রাইমারি কি, স্পেস দি, হ্যাঁ শো করবে যে ওই জায়গায় মনে হচ্ছে স্পেসের কারণে, হ্যাঁ একটু দেখি না কিসের জন্য ভুলটা হয়েছে। এটা না, এরপর কোনটা? এটা না, এটা না, এরপর কি? এটা না, হ্যাঁ, তারপর আবার এটা না, ইউনিক তারপর এটা না, এখন কনস্ট্যান্ট না, দেখছো ভুলটা বেরিয়েছে, ঠিক করে ফেললাম। তাহলে এখনই আমার কাজ হবে, দেখো আমি কি করতেছি। ইনসার্ট ইনটু COUNT অ্যাকাউন্ট ভ্যালুস, ঠিক আছে। ভ্যালুস কি কি দিব? প্রথমে কি দিব? আইডি না, 101, কমা দিলাম, তারপর কি? নেম, নেম দিলাম ধরো AAA, কোটেশন দিতে হবে না আগে পরে, এটা জানো তো। কমা, তারপর কি দিব? আবার আইডি না, এটা দিলাম 1 0, এবার না দিয়ে 001, এটা নতুন দিয়ে দেই। তারপর কি? ব্যালেন্স না, কত বলছে? 600 থেকে বেশি বা সমান, দেখো আমি দিচ্ছি 600 বরাবর, একটা করি না নিচে। তাহলে এখন কি হবে? সিলেক্ট স্টার ফ্রম অ্যাকাউন্ট, আসছে আইডি, নেম, ভিআইডি, ব্যালেন্স ব্যালেন্স কত? 600, ঠিক আছে। এইবার দেখো আমি দেখি আমার এগুলো ঠিক আছে কিনা। এই প্রাইমারি কি দিছি দেখছো? এটা দিলাম যে আমি এটা কোনো কারণে দেই নাই, ধরো ঘুরে পড়ে নাই, ঠিক আছে। এগুলো সব ঠিক আছে, 2 দিলাম, এটা আমি 102 দিলাম, ঠিক আছে। নট এনাফ, ঠিক আছে। এবার দেখো যদি কি জন্য হচ্ছে, নামটা দিই নাই। এবার আমি এখানে কি দিলাম? নামটা দিলাম BBB, বুঝে গেল। এখানে কি করলাম? আমি 101 দিলাম,
ভায়োলেটেড, সিস্টেম ভায়োলেটেড। এটা কি স্যার? প্রাইমারি কি প্রাইমারি কি আছে? ডুপ্লিকেট হবে না যে 100 তুমি 101 আবার দিছো, ঠিক আছে? এখন স্যালারিটা একটু কমাই দেন স্যার। সব দেখাচ্ছি একটা একটা করে, আমি কোয়েরি করে দেখাই, এটা কোয়েরি করতেছি আমি। তাহলে এখন কি করতেছি, 102 দিলাম, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, বাট আমি এখানে করলাম কি, দিলাম 500, সিস্টেম ভায়োলেটেড। বলছি যে 600 থেকে বেশি বা সমান হতে হবে। কম হলে আসবে না, উপর হলে আসবে। ওই আমি যে দেখো না আমি কি ধরনের লজিক ইউজ করছি, ব্যালেন্সটা 600 থেকে বড় বা সমান হতে হবে। ওইখানে তো লিখে দিচ্ছেন, সমস্যা তো ওইখানে। হ্যাঁ আমি এখানে বান করে দিছি না। ঠিক আছে, কি যে কি করতে হয়, বিএসসি অ্যাকাউন্ট চলে আসলো, ডিএসসি ডক্টর, কি কি আছে এগুলো দেখতেছি, ডিএসসি দিয়ে কি কি তার ভ্যালুগুলো আছে, আইডি, নেম, স্যালারি, আইডি, নেম, ভিআইডি, ব্যালেন্স। আর আজকে একটা নতুন কাজ শিখলাম, সেটা হচ্ছে কি, একটা কি দিব, ধর আমি চাচ্ছি আমার ডক্টর টেবলে কোনো, এইদিকে দেখো, আমার ডক্টর টেবলে কোনো প্রাইমারি কি দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া নাই, বাট আমি চাচ্ছি আমি এখানে প্রাইমারি কি দিব, সে মতো কিভাবে দিব, কমান্ডটা কি হচ্ছে, অল্টার টেবল, নাম কি ডক্টর না, অল্টার টেবল ডক্টর অ্যাট প্রাইমারি কি, কোথায় অ্যাড করব, আইডিতে অ্যাড করব না, আইডি টেবল অল্টার, দেখো এবার ডিএসসি ডক্টর নট নাল, এটা প্রাইমারি কি হয়ে গেছে। এখন দেখো কি করবে, যদি ইনপুট দেই, দেখো একটু দেখো, সিলেক্ট স্টার ফ্রম ডক্টর, দিলাম না 100 102, আমি এখানে একটা ইনসার্ট করতেছি, ইনসার্ট ইনটু ডক্টর ভ্যালুস, কত দিলাম, 102 দিলাম, ঠিক আছে, কমা মিস্টার রাসেল, এখানে কি দিব, কমা দিয়ে স্যালারি দিলাম 10,000, নিচে কেন নেই, আচ্ছা স্যার, এখন তো আইডিটা চেঞ্জ করা যাবে না। কোনটা 102 কি 103 বা 104 এরকম করা যাবে? 104 105 করতে পারবা, বাট সেম দিতে পারবা না, সেম দেওয়া যাবে না, এডিট করব, আমি চাচ্ছি এডিট করে সেম করতে পারবা না। ধরো 100 আছে, তুমি 100 দিতে পারবা না, অন্যটা দাও, সমস্যা নেই, বুঝে গেছে, একটু ব্যতিক্রম থাকতে পারে। এই বুঝতে পারছো, এবার করো, কাজ করো কিছু। হ্যাঁ আমরা আজ কি করব, দুটো ট্যাবলের মধ্যে রিলেশন তৈরি করব, ট্যাবল টু ট্যাবল রিলেশন করছো না, 1 to 1 1 to many, আজকে আমরা 1 to রিলেশন তৈরি করব, ট্যাবল টু ট্যাবল রিলেশন, ঠিক আছে। তাহলে আমি কি করতেছি, পূর্বে যে অ্যাকাউন্টটা তৈরি করছিলাম ওইটা কি করে দিলাম, ড্রপ করে দিচ্ছি, যেহেতু আমি অ্যাকাউন্ট ম্যাটার ট্যাবল তৈরি করব, চলে গেছে আমারটা, সব শেষ, যত বাউন্ড টাউন দিছিলাম সব চলে গেছে। স্যার একেবারে এটা আবার ডিলিট ক্লিয়ার করে আবার যদি শুরু করতে চাই, ক্লিয়ার দিবা, তাহলে এখানে যত লেখা আছে সব চলে যাবে। আচ্ছা তাহলে কি করব, ট্যাবল তৈরি করব না, ক্রিয়েট আবার দেখাতে হবে। ট্যাবল অ্যাকাউন্ট, ঠিক আছে, ভ্যালুগুলো কি হবে, আইডি, নাম্বার, নাম্বার কত দিব, 12 12, প্রাইমারি কি হবে না, যদি না দেই ভুলে, পারবা না করতে, অল্টার ট্যাবল দিয়ে আমি দিয়ে দিচ্ছি, মনে আছে যেহেতু আমার, প্রাইমারি কি কমা না,
নিলাম আইডি। এরপর কি নেম না, নেম কি হবে ভার্কার 220 মুখস্থ, ভার্কার 2 মুখস্থ 20 মানে নামটা কত বড় হবে 20 ধরলাম, 20টা অক্ষর পর্যন্ত নেবে স্পেশাল, কমা দিলাম। এরপরে কি ব্যালেন্স BALANCE, ব্যালেন্সটা কি হবে নাম্বার, এটা আমার ফ্লোটও হতে পারে ইন্টিজার হতে পারে, ফ্লোট দিব কমা 2, এ বুঝা গেছে। টেবল কিসে DSC, অ্যাকাউন্ট এটা গোলায় ফেলবে না, ওই অ্যাকাউন্ট আর নেই কিন্তু, আগের অ্যাকাউন্ট শেষ, আমি ডিলিট করে ড্রপ করে দিছি, আবার নতুন করে করো। নতুন করে খুঁজছি কাজ করার জন্য। তাহলে আমার কি হলো, অ্যাকাউন্ট নামের টেবলটা তৈরি হয়ে গেল। এবার বল লোন নামের টেবল, ক্রিয়েট টেবল, বাসায় কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, টেবল তৈরি করে 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 এগুলো সব প্র্যাকটিস করতে হবে কাজগুলো। ক্রিয়েট টেবল লোন, ভ্যালুগুলো কি হবে তোমার, ভ্যালুগুলো লোন আইডি, লোন আইডি, ঠিক আছে। এটা কি দিব নাম্বার, লোন আইডি কি দিব নাম্বার, তাহলে নাম্বার কি দিলাম 12 কমা, এবার কি আছে আইডি নাম্বার 12, আইডি মানে কোনটা জানো, ওই অ্যাকাউন্ট আইডি, কিছু দিনে শুধু আইডি দিছি, শুধু শুধু আইডি বুঝার জন্য, যে রেফারেন্স করব, যেহেতু রেফারেন্স করব, বলবো যে যদি অ্যাকাউন্টে ওই আইডি না থাকে লোন দেওয়া যাবে না, লোন দিলেও নিবে না, এই জন্য এটা করতেছি, এই আইডিকে ঢুকাচ্ছি এখানে, ওই টেবলের আইডি এটা বলে কি করতেছি ঢুকাই ফেলতেছি, আইডি নাম্বার কত 12, ঠিক আছে। এবার আসো লোন, লোন অ্যামাউন্ট কত টাকা লোন নিব, সেটা কি টাইপ নাম্বার টাইপ না, নাম্বার টাইপ দিলাম কত, তাও দিলাম 12,2, দশমিকের পর 2 ঘর, ঠিক আছে। এইবার আসো কনস্ট্যান্ট কি হবে CONSTRAINT, কনস্ট্যান্ট নাম দিলাম GS1, কোনো সমস্যা নেই, তোমরা যে কোনো নাম দিতে পারবা, জামালের জে দিয়ে JS1 দিতে পারবা, JC1 দিতে পারবা, কোনো সমস্যা নেই, যে কোনো নাম হতে পারবে। আমি এটা মিলানোর জন্য, এটা মিল রাখার জন্য কি দিছি GS1 দিছি, ঠিক আছে। আগে কি দিয়েছিলাম C3 কেন দিছি, চেক করি যে দিছি যে C3 C4 C দিছি, ঠিক আছে। তাহলে কি হবে ফরেন কি GS1 দিয়ে কি দিলাম ফরেন কি, সেটা কে আইডি, ফরেন কিটা হচ্ছে কে আইডিটা কোনটা, ফরেন কি মানে এটা কি কিসের জন্য দেওয়া? প্রাইমারি কি, ইউনিক কি, ফরেন কি, যেটা ডুপ্লিকেট হয় নাল হয়, ফরেন কি আইডি, রেফারেন্স করব কাকে লোন আইডি কে, ঠিক আছে। সরি রেফারেন্স করব অ্যাকাউন্ট আইডি কে, অ্যাকাউন্টে যে আইডিটা আছে সেটা কি করতেছি রেফারেন্স করতেছি, অর্থাৎ কনস্ট্যান্ট GS1 ফরেন কি আইডিটা এটা রেফারেন্স করতেছে কাকে অ্যাকাউন্ট আইডি কে, কি হবে আইডি রেফারেন্সেস REFE, বাংলা ঠিক মতো লিখতে হবে কিন্তু RENCES, রেফারেন্সেস অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের টেবল ছিল না, ছিল কি না, ওই অ্যাকাউন্টের আইডি কে, তাহলে আমি এই আইডি কে তো এর সাথে ইয়ে করতে হবে। অর্থাৎ লোনের সাথে কি করে দিলাম অ্যাকোমোডেট করে দিলাম, লোন তখনই দিবে যখন এই আইডিটার সাথে এডি মিলে যাবে, যদি না মিলে লোন দিবে না, তার এই আইডি কে সাথে কি করে দিলাম কানেক্ট করে দিছি, কথা বুঝে গেছে। তাহলে ব্যাগে শেষ করতে হবে না, ব্যাগে শেষ তো মনে হয় এই বলেছে লাইন 2 তে
লোন আইডি নাম্বার 12 তারপর কত দিছি আইডি নাম্বার লোনের আগে আমি কি করছি আমি ব্র্যাকেট দিছি ভুল কোথায় এসে বুঝছো ক্রিয়েট টেবল লোন এখানে কি করতে হবে এই বুঝছো ভুল কোথায় করছি সে দিনে এই কারণে বুঝতে পারছো এন্টার ঠিক আছে টেবল এবারে যেটা টেবল ক্রিয়েট করি আমি কার টেবল ক্রিয়েট করব লোনের না অ্যাকাউন্টের অ্যাকাউন্টের না যদি অ্যাকাউন্টের এটা থেকে লোন কিছু নিবে তাহলে দেখো ইনসার্ট ইনটু ডবল সি ও ইউ অ্যাকাউন্ট ভ্যালুস কি কি আছে ডিএসসি তে দেখছি না কি কি আছে অ্যাকাউন্টে আইডি নেম 101 কমা জামাল সব জামাল আজকে যাওয়ার অনেক পপুলার জামাল 20,000 টাকা দিলে কমা তারপর কত ব্যালেন্স না ধরো ব্যালেন্স আছে 2000 টাকা আমরা পরে যোগ করা শিখবো এর সাথে এটা যোগ হবে বিয়োগ হবে টেবল টু টেবল আচ্ছা তাইলে শেষ করলাম তৈরি হয়েছে আরটা কে করতেছি 102 দিলাম মারুফকে MARUF মারুফ কত ব্যালেন্স 3000 টাকা ঠিক আছে তাহলে দেখো SELECT সিলেক্ট স্টার ফ্রম অ্যাকাউন্ট আসছে না জামাল মারুফ এখন আমি জামালকে 1000 টাকা লোন দিব 2000 টাকা জমা আছে তো তাকে আমি লোন দিচ্ছি কত হাজার টাকা 1000 টাকা দেখেন নেয় কিনা ইনসার্ট ইনটু আমার তো 2000 টাকা আছে আমি লোনের আচ্ছা তুমি 3000 টাকা লোন নাও লোন ভ্যালুস সমস্যা নেই আমার এটা জানা দরকার না আমার কাজ শেখা দরকার লোন ভ্যালুসে কি আছে প্রথমে কি আছে লোনের এগুলো দেখছি দেখি না একটু দেখে নেই তারপর কাজ করি ডিএসসি লোন লোন আইডি লোন অ্যামাউন্ট লোন আইডি ইনসার্ট ইনটু লোন ভ্যালুস কি কি আছে লোন আইডি না 201 দিয়ে শুরু করি সমস্যা আছে লোন আইডি কত 201 আইডি কত কাকে দিচ্ছি 101 কে কত টাকা নিচে নিচে না SELECT সিলেক্ট স্টার ফ্রম কি লোন ভুল করছি স্টার ফ্রম লোন আসছে 201 আইডি হলো 101 লোন অ্যামাউন্ট 3000 টাকা এখন আমি চাচ্ছি যে আরজনকে লোন দিব তার আইডি হলো 106 এন্ট্রি আছে আমার 106 না কোন এন্ট্রি আছে দেখো তো নাই কিনা আইডি না থাকলে তো নেবে না আবার এখানে তাহলে মারুফ ভাইরে যদি আমি দিতে চাই আমার এখান থেকে চলে মারুফ যাবে ভাইরে তোমাকে দেওয়া দরকার নেই। না আমি বলতেছি যদি দেওয়া ওটা যায় এখন আমরা করি নাই তুমি নিবা তো এখন বাট তুমি তখনই নিতে পারবা যখন তোমার আইডিটা